The power of words is more than just a means of communication. It is a gateway to thought, emotion, expression, and leadership. Today, we have come together to celebrate that magical force of speech, an inter-school speech competition. Students from different schools with diverse thoughts and dreams have gathered here with a shared purpose to touch the world with their voice. This platform is not a merely competition, it is a grand celebration of self-expression and inner strength. A test of courage, a discipline of reasoning and reflection of self-confidence. Through this competition, students are learning how to structure their thoughts, captivate an audience, and use the power of ideas to bring about change in society. There is no rivalry here, no conflict, only respect, collaboration and joy of learning from one another. সুপ্রভাত। আজকের এই মহামূল্যবান দিনে আমরা একত্রিত হয়েছি ইন্টার স্কুল স্পিচ কম্পিটিশন সাক্ষী হতে। কেবল এটি একটি প্রতিযোগিতা নয়, এটি ভাবনা প্রকাশের, যুক্তি প্রদর্শনের এবং আত্মবিশ্বাসের এক অসাধারণ মঞ্চ। আকাশ আমায় শিক্ষা দিলেন উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। ভয়হীন চিত্ত দিতে পারে একমাত্র নৈতিক শিক্ষা, তাই সম্পদ বলতে আমরা নৈতিক শিক্ষাকে বুঝবো। ধরা যাক একটি রূপকথার রাজ্য, যেখানকার রাজা বলেছে যে সেখানকার প্রজারা স্বাধীনভাবে নিজের যে কোনো কাজ করতে পারবে, কিন্তু সেখানকার প্রজারা সেই স্বাধীনতাকে স্বেচ্ছাচারিতা মনে করে নিজের মতো কাজ করতে শুরু করে। শিক্ষার্থীদের যেহেতু পড়াশোনা করতে ভালো লাগে না, তারা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়, চাকরিজীবীরা অফিসে যাওয়া বন্ধ করে দেয়, এদিকে দোকানিরা দুদিন দোকান বন্ধ রাখে, কৃষকরা সময় মতো চাষ করে না। আস্তে আস্তে সেই রাজ্যে বিপর্যয় নেমে আসে এবং সেই রাজ্যে অবনমন ঘটে। এখান থেকে আমরা শিখতে পারি যে স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, স্বাধীনতা মানে হলো নিজের জীবনকে সুশৃঙ্খল করা। শৃঙ্খলের মূল বিষয়বস্তু হলো নিজেকে নিয়ন্ত্রণ করা, নির্দিষ্ট লক্ষ্য পূরণ, নিয়ম ও আচরণের প্রতি আনুগত্য ও দক্ষতা অর্জন। ভারতবর্ষ সেই দেশ যে নৈতিক শিক্ষার কথা শিখিয়ে এসেছে। আমরা কোনোদিনও কোনো দেশকে আক্রমণ করিনি। শান্তির বাণী গৌতম বুদ্ধ থেকে শুরু করে মহাত্মা গান্ধী পর্যন্ত মহান মানুষেরাও এই নৈতিকতার কথাই বলে এসেছে। কতটুকু প্রাণী হলো পিপীলিকা, কিন্তু সেই পিপীলিকা একটি নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলাবদ্ধভাবে জীবনে এগিয়ে চলে। অমাবস্যার পর থেকে পূর্ণিমা পর্যন্ত চন্দ্রের কলা পূর্ণিমা পূর্ণত্বয় পূর্ণ হয়ে ওঠে। আমাদের এই প্রত্যক্ষ উদাহরণ হলো জীবনের নিয়মানুবর্তিতা। জীবজগতেও কিন্তু বেশ কিছু শৃঙ্খলার পরিচয় পেয়ে থাকি। যেমন পিঁপড়েরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে নিজেদের খাদ্য সংগ্রহ করে, সারিবদ্ধভাবে চলাচল করে। এছাড়াও মৌমাছিরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে নিজেদের দায়িত্ব পালন করে, মধু সংগ্রহ করে। এইভাবে আমরাও যদি আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারি, তাহলে শুধু বাল্যকালেই নয়, বরং বিদ্যালয় থেকে সমাজের বৃহত্তর আঙিনায় নিজেদের রঙিন ডানা মেলে দিতে পারবো। ভারত প্রথম দেশ যেটি চাঁদে জলের অস্তিত্ব আবিষ্কার করে 2008 সালে চন্দ্রযান 1-এর মাধ্যমে। Behind every stage, appearance lies days of practice. Some have stayed up late writing their speeches, while others have rehearsed tirelessly with teachers. Friends point out mistakes. Families offer words of encouragement. Every moment of preparation builds their confidence and shapes their character. Today is the day to showcase their talents. Nervousness lingers on every face, yet their eyes are bright with hope and determination. Teachers, parents, and fellow students gather as audience, aware that from this stage may rise tomorrow's leaders, thinkers, and voice that inspires change. সৈকত এখন ক্লাস 9-এ পড়ে। সে ক্রিকেট খুব পছন্দ করে। সচিনকে সে কোনোদিন খেলতে দেখেনি, কিন্তু তার খুব বড় ভক্ত। আজ টিভিতে এক প্রোগ্রামে সে দেখতে পেল এক শ্যামবর্ণ বয়স্ক লোক সচিনের হাত ধরে টানছে। সেই লোকটাকে পূর্বে কখনো দেখেনি,
তাই সে তার কোচের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, বাবা দেখো তো এই লোকটাকে কেমন করে সতীন স্যারের হাত ধরে টানছে। তার বাবা সেদিকে একটু তেজ থাকতেই ওনার মুখে এক দুঃখ মেশা হাসি। তিনি বললেন, বাবা এ তো বিনোদ কামলি। ওনার মুখের কথা পুরোটা শেষ না হতেই তিনি ডুবে গেলেন সেই 93-94 সালের টেস্ট ক্রিকেটের দুনিয়ায়, যখন ক্রিকেট জগতে বিনোদ কামলি এক উজ্জ্বল নক্ষত্র। সতীনেরই সমসাময়িক, কিন্তু হঠাৎই শুরু হলো তার অধঃপতন। অল্প বয়সে প্রচুর খ্যাতি তার জীবনযাপনে বিশৃঙ্খলার অন্ধকার নামিয়ে আনলো। মদ্যপান, বিশৃঙ্খল জীবনযাত্রা এবং ক্রিকেট প্র্যাকটিসের প্রতি অনীহা তার অসংগত পারফরমেন্সের কারণ হয়ে দাঁড়ালো। ফলে ক্রমে শেষ হয়ে গেল মাত্র 23 বছর বয়সে এক নক্ষত্রের জ্বলে ওঠা জ্বালানি, শুধুমাত্র তার বিশৃঙ্খলার জন্য। When each speaker stands before the microphone, they speak not just for themselves, they speak for a generation, for dreams, for challenges, and for the paths to solutions. Their words resonate with strength, passion, reason, and a message of humanity. The audience applauds, encouraging each speaker to discover their own voice. Today's competition is not just about awards, it is a unique opportunity to build confidence, develop leadership, and nurture compassion. The laughter, the friendships, the courage witnessed here will remain a source of strength in their future journeys. Every participant has taken a step closer to their dreams. Let us celebrate their achievements and wish them a bright and inspiring path ahead. Words shape the future. Confidence lights our life. Let's move forward together.